আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার ব্রয়লার মুরগি কন্ট্রোল শেডে আজকে 15 দিন খুব স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় আছে মুরগিগুলা। তো আজকে 15 দিন রানিং আছে। 2 তারিখ মুরগি তুলেছিলাম আর কি। তো আজকে 15 দিন রানিং চলতেছে। তো হবিগঞ্জ থেকে আরেকজন ভাই আসছে, উনি কন্ট্রোল সেট করবে। আমি ওনার 2টা প্রজেক্ট এর আগে গিয়ে দেখে আসছিলাম। তো আমরা যদি ভাইয়ের পরিচয়টা নেই। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ভাইয়ের নামটা যদি বলেন। আমার নাম ভাই সঞ্জয়। সঞ্জয়? সঞ্জয় দেব। সঞ্জয় দেব। জি জি। কোত্থেকে আসছেন আপনি? আমি হবিগঞ্জ মাধবপুর থেকে আসছি। তো এর আগে তো আপনার ফোনে আমি গেছিলাম আপনার এলাকায়, না? গেছিলেন আমার গিয়া প্রজেক্ট 2টা দেখে আসছি। দেখে আসছিলেন। তো কি অবস্থা আমার এখানে যে আসলেন, এখন যে দেখলেন? খুবই ভালো লাগছে। হ্যাঁ? চমৎকার, অনেক দূর থেকে আসছি আপনার খামারটা সরাসরি ভিজিট করার জন্য। আচ্ছা। আজকে আমার খুব ভালো লাগছে দেখে। তো এই ধরনের এরকম প্রজেক্ট করতে চাই আচ্ছা আচ্ছা। আপনার সহযোগিতায়। তো এই কন্ট্রোল শেড যারা মনে করেন এই গরমে মুরগি লালন পালন করতে পারে না, তো এই সিস্টেমটা যদি আমরা করে দিই বা হ্যাঁ খুবই ভালো। খুবই ভালো না এই সিস্টেমটা? মুরগি কত ঘন আছে দেখেন তো, এবং মুরগি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আছে। হ্যাঁ আর বাতাসগুলো খুব স্রোতের মতো চলছে। হ্যাঁ। একদম ওইদিকে এই কর্নারটা বাদ দিলে কিন্তু ওইদিকে কিন্তু মানে ভাত খাওয়া যাবে, তাই না? এত বই পরিষ্কার, মানে দুর্গন্ধ বলতেই নাই। আর গরম তো নাই। না, গরম নাই। হ্যাঁ, গরম আছে। গরম নাই। আচ্ছা যাক, তাইলে আপনি আপনার তো মনে হয় খামার আছে কিছু, না ছোটখাটো? আমার ওপেন শেড আছে। ওপেন শেড আছে। তাহলে আপনি ইনশাল্লাহ কন্ট্রোল করবেন। কন্ট্রোল করবো, আমার করার ইচ্ছা আছে, এই জন্যই আসলাম। আচ্ছা আচ্ছা। তো এই সিস্টেমটা দেখে কি ভালো লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা, তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা আসলে গরমে এই মুরগি লালন পালন করতে পারে না, এই সিস্টেমটা যদি করে তাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, সবাই এখন এইভাবে সেমি কন্ট্রোল করা উচিত। কারণ এখন বর্তমানে যে গরম, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে আর এই ওপেন শেডে মুরগি করা সম্ভব না। জি জি। বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়, আর এরকম ভাবে করলে তো মনে হয় না যে রোগ বালাই। আমি 3 দিন এন্ড্রোসিনার দিয়েছিলাম, নিউমাইসিন। 3 দিন পরের থেকে আজ পর্যন্ত আমি এখানে কোনো ওষুধ ইউজ করিনি। আচ্ছা আচ্ছা। গতকাল আর আজকে ওই প্রোবায়োটিক একটু ছিল আগের, ওইটা দিয়েছি, কিন্তু এছাড়া সাদা পানি একটানা চলতেছে। আমি ওপেন শেডে, আমার মুরগির বয়স আজকে 13 দিন। আচ্ছা। এই পর্যন্ত 13 থেকে 14,000 টাকার মেডিসিন লাগছে শুধুমাত্র গাউটের জন্য। আই সর্বনাশ, 3,000 মুরগি। আচ্ছা, 3,000 মুরগি অবস্থা না, আমার কোনো ওষুধই লাগে নাই। এবং আলহামদুলিল্লাহ, আপনি মুরগিগুলোর চেহারা দেখেন যে কত স্বচ্ছ এবং পরিষ্কার। হ্যাঁ, এবং ডেঙ্গা মুরগি না, পিপলসের ইপি বাচ্চা আর কি। তো আসলে যারা আমরা গরমে মুরগি লালন পালন করতে সমস্যা, আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আমি চেষ্টা করব আপনাদের শেডগুলা। আমরা অলরেডি 5-7টা শেড আর কাজ অলরেডি চলতেছে। নরসিংদীতে আমাদের প্রজেক্টে চলতেছে 190 ফিট বাই 24 ফিট। তো ওইখানে আমাদের 3টা খামার। তো আমরা প্রাথমিক একটা খামারের কাজ আগামীকাল ধরবো। আর এরপরে আমাদের হইলো ফরিদপুরে আছে, তারপরে আমাদের ময়মনসিংহে আছে 2-3টা প্রজেক্ট আমাদের, তারপরে শেরপুরে আছে। তো ক্রমান্বয়ে আসলে আমার খামারে লোক না থাকার কারণে আসলে আমি বেরোইতে পারতাছি না। একা একা আমি মুরগিগুলোকে আমি একাই 4,000 মুরগি ঈদের আগের থেকে দেখাশোনা করতেছি। তো যারা এই ধরনের শেড আপনারা করতে চান, আসলে না দেখলে নিজের চোখে বুঝতে পারবেন না যে মুরগি যে কত স্বাচ্ছন্দ্যে থাকে। না, নিশ্চিন্তে করা উচিত। হ্যাঁ হ্যাঁ, করা উচিত একদম। মানে এই মুরগি, ব্রয়লার মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে এই সেমি কন্ট্রোলের কোনো বিকল্প নাই। তো আপনারা যারা করবেন আসলে ভাবতেছেন, আসলে আমি মনে করি আপনারা আসলে শুরু করেন। কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু বড় বড় এই প্রজেক্ট করে কিন্তু আজকে তারা সফল। এই বৈজ্ঞানিক পদ্ধতিটা আসলে যদি আমরা না ব্যবহার করি, যে অবস্থায় আছেন, আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মডিফাই করে আপনাদেরকে আমরা এই শেডটা করে দেবো আর কি। আপনারা যদি দেখেন এই যে আমাদের মুরগিগুলা, তো ভাইয়া আসছে ভাই দেখার জন্য। আজকে হ্যাঁ 15 দিন রানিং। 2 তারিখ বাচ্চা নিয়েছিলাম। হ্যাঁ 2 তারিখ, আজকে 15 তারিখ, তাই না? 14 দিন শেষ আর কি। জি। তো জি জি জি। তো আমাদের আসলে দেখা গেছে, আমাদের ওই যে কন্ট্রোল বক্স আমরা বারবারই আগেও আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন ফ্যান কিন্তু আমাদের 4টার মধ্যে বর্তমানে শুধু 2টা ফ্যান চলতেছে, কারণ পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, 28 ডিগ্রি। এই যে আপনারা যদি দেখেন ডিগ্রি কিন্তু 28 আছে। এই যে
বাইরের তাপমাত্রার থেকে কিন্তু আমাদের ঘরের এই যে দেখেন 28 ডিগ্রি। আমি যদি আপনাদেরকে একটু সেট করে আমাদের কন্ট্রোল বক্সে, তো এই হলো আমাদের মুরগার অবস্থা। খুব কত স্বাচ্ছন্দ্য দেখেন, দৌড়াদৌড়ি ফালাফালি করতেছে, লাফালাফি করতেছে। এই যে দেখেন মুরগির সাইজ অনেক সুন্দর। তো প্রিয় দর্শক, যারা আপনারা এই ধরনের এই যে কন্ট্রোল সেট করতে চান, তো আমাদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, আমার চ্যানেলটা আপনারা আসলে অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখন অবসর থাকি চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও দেওয়ার জন্য। গত কিছুদিন ধরে আসলে আমি ওইভাবে ভিডিও দেই না, গত 6 মাস ধরে মাঝে মধ্যে ভিডিও দিই, কারণ ব্যস্ততার মধ্যে থাকি, বিভিন্ন জায়গায় কন্ট্রোল সেট করতে হয় বা আরও কিছু মানুষের কন্ট্রোল সেট করতে যেয়ে পরামর্শ দিতে হয়, যেতে হয় না। তো আপনাদেরকে যদি আমি আমার কুলিং প্যাডটা দেখাই, এই যে দেখেন কুলিং প্যাড, এই যে কুলিং প্যাডতে যে পানি পড়তেছে, বুঝছেন? এই যে কুলিং প্যাড থেকে আমাদের যে কুলিং প্যাড, তো এই দেখেন কুলিং প্যাড। তো এই ধরনের একটা হাউস করতে হবে কুলিং প্যাডের সামনে, যাতে আলগা একটা বাতাস স্পিডে একটা পানি, এক্সট্রা পানি এদিকে আসে। ওই পানিটা যাতে মুরগির উপরে না পড়ে বা খামারের ভিতরে না আসে আর কি। এই চেষ্টাটা আপনারা, এটা আমরা করে দেবো আপনারা যদি আমাদেরকে বলেন। তো আমাদের নাম্বারটা আপনারা রাখতে পারেন 01736124690। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ব্রয়লার বিষয়ে এবং কন্ট্রোল সেট বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে। আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে আমি সর্বক্ষণই এই নিয়ে গবেষণা করি, চেষ্টা করি যে কিভাবে আসলে এই ব্রয়লার মুরগি গতাগণতে যে দ্বারা আছে, দ্বারা থেকে একটু বেরিয়ে একটু আধুনিক পদ্ধতিতে করার চেষ্টাটা আমার সর্বপ্রয়াসে সবসময় থাকে। তো অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আসলে কাজ তেমন বেশি না। আসলে আমরা যদি 2-1টা চালান দিই, এই টাকাটা যেটা আমাদের 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখ, কোনো ক্ষেত্রে বড় শেড হইলে 3.5 লাখ টাকা পর্যন্ত লেগে যায়। তো এই টাকা আসলে আমরা যদি মাংস 2 কেজি 200-300 করতে পারি, দেখা গেছে এটা কিন্তু বিষয় না। এই টাকা 2-3টা চালানি চলে আসবে। তো এরপর একটা আমরা মোটামুটি সুন্দর একটা শান্তিতে একটা অস্থিরতা, কখন গরম হবে, কখন মুরগি যে স্টক করে কখন যে মারা যায়, আসলে আমাদের একটা ফেরাত হয় গরম থাকলে। এবং মুরগি কিন্তু অসুস্থ হয়ে যায়, দেখা যায় আমাশা হয়, তারপরে গরমে স্টক করে, তারপরে আরও বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে গরম থেকেই। তো আমরা যদি এই ধরনের সেটটা আসলে আন্তরিকতার সহিত আপনারা যদি আমাকে বলেন, আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমার একটা অভিজ্ঞতা যে আছে 16-17 সাল থেকে আমার যে একটা অভিজ্ঞতা, আর 8-9 বছর হয়ে গেছে বা 10 বছর, আমি অনেকে খামার করে দিয়েছি, অনেকে জানেন আমার আল্লাহর রহমতে কোনো ব্যাড রেকর্ড নাই। তো আপনারা যারা এটা করেন বা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো সম্মানিত দর্শক, আজকে আর এক কথা না বাড়াই, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।